নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সবজি বাগানে চলে এসেছি। তো এখান থেকে একটা মিষ্টি কুমড়ো ডাঁটা নেব আর তার সঙ্গে আরও সবজি মিশিয়ে একটা পাঁচমিশালি তরকারি রান্না করব একেবারে কম তেল মশলায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই দেখুন সবজি বাগানে কি সুন্দর মিষ্টি কুমড়ো ডাঁটাগুলো হয়েছে। এখান থেকে এটা কেটে নিচ্ছি। পাঁচমিশালি তরকারিটা রান্না করার জন্য এখানে নিয়েছি একটা মিষ্টি কুমড়োর ডগা, কয়েকটা সাজনা, আর নিয়েছি দুটো গাজর, আর একটা পেঁপে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটা আলু। এবার সব সবজিগুলো অল্প অল্প করে কেটে নিচ্ছি। সবজিগুলো কাটতে যা একটু সময় লাগছে, তবে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সব সবজিগুলো আমি অল্প অল্প করে কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসি। সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে হলুদ লবণ মাখিয়ে কয়েকটা ডালের বড়ি ভেজে নেব। বড়িগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার এই বড়ি ভাজার তেলের মধ্যে সবজিগুলো ভেজে নেব। প্রথমে দেব আলু, পেঁপে আর গাজর। আলু, পেঁপে আর গাজর দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার এর উপরে দেব সজনে ডাঁটা আর মিষ্টি কুমড়োর ডাঁটা। এই রান্নায় ফোড়নটা পরে দেব। এর উপরে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ।
আপনারা চাইলে সব সবজিগুলো আলাদা আলাদাভাবে তেলের মধ্যে ভেজে নিতে পারেন, তবে তাতে তেলটা বেশি লাগবে, তাই আমি একবারই ভেজে নিলাম। সবজিগুলো ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দেব। এবারে ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর এই ফাঁকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে নিচ্ছি। মশলাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। আর এদিকে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য কড়াইটা পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেবো সামান্য একটু সরষের তেল। তেলের মধ্যে দেবো সামান্য একটু গোটা জিরা, হাফ চামচ মতো কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটাটা। ফোড়নের উপরে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এবারে নামিয়ে রাখা তরকারিটা দেবো। এবার এর মধ্যে দেবো ভেজে রাখা বড়িগুলো। এর মধ্যে দেবো 1 চামচ মতো চিনি। আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন, তবে গরমের দিন তাই ঘিটা দিলাম না। 5 মেশালি সবজি দিয়ে নিরামিষ পাতলা ঝোল রেসিপি একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। এবার খেয়ে দেখি যে কেমন হলো। সত্যি খেতে দারুণ হয়েছে। আর মাসকলাইয়ের বড়ি দিয়েছি, তার জন্য একটা সেন্ট হয়েছে, আর এমনিতে রান্নাটা মিষ্টি মিষ্টি। কম তেল মশলায় 5 মেশালি সবজি দিয়ে পাতলা ঝোল রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।